তো হে ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমরা একটা গেছিলাম বিয়ে বাড়ি কোনো নিমন্ত্রণ বা গেস্ট না, আমরা গেছিলাম ক্যাটারিং করতে আজকে উগড়াতে। তো আমাদের গ্রাম থেকে একটু দূরে রোটে 10 কিলোমিটার মতন দূর। তো ওখানে আমরা গিয়েছিলাম ক্যাটারিং করতে। চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, কি কি করছি না করছি, ক্যাটারিং কি করে করছি সেটা তোমাদের পুরোটাই প্রপার দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা ব্লগটা প্রপার দেখতে থাকো। ভালো লাগলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব জরুর করে দিও। তো দেখো পুরোটাই তোমাদেরকে দেখাই। তো এখানে স্টল বসছে দুটো, আর এদিকে একটা মকটেল বসেছে, মকটেলের স্টল। আর ওই সাইডে ফুচকা, কফি আর পকোড়া হয়েছে। চলো তোমরা ব্লগটা দেখো। এখানে কত সুন্দর ডেকোরেশনটা করেছে দেখো, খুব সুন্দর লাগছে। লাইট দিয়েছে অনেক, প্রচুর লাইট। আর এখানে এমনি গণেশ ঠাকুর প্রতিটা বিয়ে বাড়িতেই দেয় সুন্দরতা বজায় রাখার জন্য। তো এটা দিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে জায়গাগুলো। প্রপার সেই পাশে একটা গণেশ ঠাকুরটার জন্য গাছটা গোটাটাই লাইট দিয়ে দিয়েছে, গাছটা পুরো লাইট। আর এখানে হলটাতে খাওয়া দাওয়া হবে। চলো হলটাতে আমাদের পুরোটা দেখাই। আর এখানে সব টেবিল চেয়ারগুলো নামানো রয়েছে, এগুলো আমাদেরকে সেট করতে হবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা করে নিই, তারপরে আমরা সেট করবো চেয়ার টেবিলগুলো। চলে ওখানে বউ বসার জায়গা। আর এই সামনে থেকে কিছুটা বউ বসার জায়গাটা থেকে কিছুটা ভিউটা দেখে নাও, সামনের থেকে লুকটা। আর কতটা বড় হলটা, কতটা বড় দেখো, খুব সুন্দর লাগছে। গোটাটা এসি লাগানো, খুব সুন্দর। এখানে কাজ করে আমাদের খুব আনন্দ লাগলো। আর এখানে আমরা চেয়ার টেবিলগুলো প্রথমে কভার দিয়ে দিল একজন, আর একজন আমরা এখানে কভার পরাতে লেগে গেলাম। আমি এখানে কভার পরাতে লেগে গেলাম, একজন আমার গায়ে কভারও ছুড়ে দিল। তো চলো তারপর কভার পরানো হয়ে গেল। আর আমরা এখানে সব বন্ধুগুলো মিলে একসাথে পাসগুলো কেটে নিলাম, কারণ তখন পাস কাটা যায় না, অনেক ভিড় হয়ে যায় তার জন্য। আর এদিকে এখন এক দুটো টেবিল কভার লাগাতে বাকি, ওই জন্য ভালো লাগিয়ে দিই। তো লাগানো হয়ে গেল। চলো তোমাদের পুরোটা দেখাই। আর আমরা এদিকে সবাই মিলে রান্নাঘরে চলে এলাম, কারণ এখানে আমাদের রান্নাগুলো হচ্ছে সব। এখান থেকে মালগুলো নিয়ে যেতে হবে। আর এদিকে জলের পেটিগুলো প্রথমে আমরা বয়ে নিই, তার মধ্যে সবাই এখানে জলের পেটিগুলো একে একে বয়ে নিচ্ছে। এখানে 500 লোকের আয়োজন আছে, ওই জন্য গিয়ে অনেকগুলো জল আছে, এগুলো সবাই মিলে বয়ে নিচ্ছে। সবাই দুটো করে নিয়ে যাচ্ছে, আমিও নেবো। আমিও ভাবলাম আমিও দুটো নিয়ে নিই। তো আমিও দুটো নিয়ে চলে গেলাম, বাহুবলির মতো দু আছে দুটো করে। এদিকে মকটেল স্টাইলটা দেখো কতটা সুন্দর না লাগছে, খুব সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে মকটেল স্টাইলটাও। চলো দেখো তোমরা। আর এদিকে আমি ভাবলাম তার মধ্যে একটু কফি খেয়ে নিই, কারণ শুরু হয়ে গেলে আর তো আমরা খেতে পাবো না এখন, সে লাস্টে ছাড়া। আর এদিকে থেকে এখনো খাবারের লোক আসেনি, আর এদিকে বরযাত্রী আছে হাজির, বরযাত্রী বাস চলে এসছে। আর এদিকে খাবারের মেনুটা তোমরা দেখে নাও একটু। ড্রিঙ্কিং ওয়াটার আছে, গ্রিন স্যালাড আছে, পনির বাসিন্দা আছে, দই বড়া আছে, রাধাপল্লবী, চাটনি ডাল, চানা ডাল, আর বেবি, বাটার নান, কড়াই পনির, ডাল মাখানি, ফ্রাইড রাইস, মিক্স ভেজ আর ইত্যাদি রয়েছে, তোমরা দেখে নাও একটু। আর আমরা এখানে সবাই একসাথে প্লেটে নিয়ে নিলাম সব খাবারগুলো, নিয়ে খেতে বসে গেলাম।